বোনই ডিভোর্সি হয়েন না, আপনার বিপদে আপনি কাউকে পাবেন না। আত্মীয় স্বজন বলেন, স্বামী বলেন, সংসার বলেন, সন্তান বলেন, কাউকে পাবেন না। ঘর থেকে না বের হইলে মেয়েরা বুঝবেন না। আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি আসলে যেই সাপোর্টটা পাইছি সেটা হচ্ছে তিরস্কার, এমনকি পরিচয়ও অনেকে আমাকে দেয় না। এমনও সময় গেছে ঘরে খাবার নাই, হাতে কোনো ক্যাশ নাই, তখন কারোর একটা ফোন কল পাই নাই যে তুই খেয়েছিস কিনা, তুই সুস্থ আছিস কিনা, তোর কিছু প্রয়োজন কিনা। কিন্তু আমি এই তিরস্কারটা অবশ্যই পাইছি, তুই খোলা বাজারের ব্যবসায়ী, তুই কেন ব্যবসা করতে গেছিস, তুই মান সম্মান ডুবাইছিস। 4 থেকে 5,000 টাকা ওটার থেকেই আমার শুরু ছিল। আমি যখন এখানে আসছি, আমি একটা হাঁস 1 কেজি গরুর মাংস নিয়ে আমি এখানে একা একা রুটি বানাইতে আসছি। আজকে ইনশাল্লাহ দেখেন আমার ব্যবসার পরিসর বড় হয়েছে, আমি এখান থেকে আমার পরিবারকে চালাইতে পারতেছি, আমি নিজে চলতে পারতেছি, আমার দ্বারা আরো 2-3টা পরিবার চলতে পারতেছে। আমার বাজার থেকে শুরু করে আমার রান্না সবকিছু নিজেই করি। এই খাবারটা আমি খাই, এটা আমার সন্তান খাই এবং এটা আমার কাস্টমার খাই। আসলে আমার ব্যবসাটা ছোট, আমার যুদ্ধটা আসলে অনেক বড়। 90% বাঙালি নারী কখনোই সাপোর্ট পায় না। আমি যদিও বা খোলা বাজারে ব্যবসায়ী, কিন্তু আমি একজন সৎ ব্যবসায়ী, আমি একজন যোদ্ধা, কারণ আমি একজন মহিলা মানুষ। আমি একা এই বিজনেসটাই নিয়ে আসছি, আমি বাধা ছাড়া সহযোগিতা পাই নাই। বাঙালি নারীর জন্য ঘরে থাকলেও কটু কথা আছে, আর আমি তো খোলা বাজারে ব্যবসা করি, অর্থাৎ কটু কথা আমাকে শুনতেই হবে। আমার ধৈর্য শক্তি যত বেশি হবে আমার আল্লাহ তত দিবে। যে ব্যক্তির ধৈর্য নাই সে তো আসলে আল্লাহর কাছে কিছু চাইতে পারে না। আপনার এখানে কি কি আইটেম আছে? আমার এখানে মূলত দেশি হাঁসের মাংসটাই হচ্ছে মেন, সেই সাথে আছে গরু কালো ভুনা, গরুর বট, গরুর কলিজা, আপনার খিচুড়ি, চাউলের রুটি, চাপটি, ছিটা রুটি। আসলে আমাদের এটা হচ্ছে দেশি হাঁসের মাংস, এটা হচ্ছে 250 টাকা। আর চীনা হাঁস যেটা, সেটাও 250 টাকা। আপনার হাড্ডি মাংস মিলায় 6 পিস যাবে। 6 পিস বলে কোনো কথা না, লেগ পিস থাকে, সাইজের উপর ডিপেন্ড করে, 5-6 পিস ডিপেন্ড করে, 5-6 পিস, 6 পিস। চীনা হাঁস সেম, চীনা হাঁসটা 5 পিস মতো যায়, মানে ওটা চীনা হাঁসটার মাংসটা একটু বেশি থাকে, কোয়ান্টিটি সেভাবেই দেওয়া হয়। আচ্ছা, আর এটা কি গরু? এটা হচ্ছে গরু কালো ভুনা, এটা হচ্ছে 6 পিস মতো যাবে। আর বট, এটা তো একটা নির্দিষ্ট মাপ আছে, যেটা মানে আমার কাস্টমার যেভাবে খুশি হবে আমি আসলে তাদের সেভাবেই সন্তুষ্ট করার চেষ্টা করি। এখানে আরো অনেক দোকান আছে, তো এতগুলো দোকান রেখে লোকজন কেন আপনার এখানে খাইতে আসবে? দেখেন, আপনারা প্রত্যেকটাই মানুষ, প্রত্যেকটা মানুষের একটাই যে সারা জীবন যাই খাক না কেন ঘরের খাবারের প্রতি সবার কিন্তু দিন শেষে একটা ঝোঁক আছে, যে বাসার মার হাতের কি বোনের হাতের কি ঘরোয়া খাবার খাবো। তা সেই ক্ষেত্রে আমি মনে করি আমি খোলা বাজারে দোকান দিলেও আমার খাবার সম্পূর্ণ ঘরোয়া এবং সম্পূর্ণ ঘরোয়া। আমি ঘরোয়া ভাবে রান্না করি, এই খাবারটা আমি খাই, এটা আমার সন্তান খাই এবং এটা আমার কাস্টমার খাই। আমার পরিবারই আমার কাস্টমার, কারণ তাদের অনুপ্রেরণায় আমি এই পর্যন্ত আসছি, তাদের কারণেই আমি এই পর্যন্ত আসছি। আমার পরিবারটাই টিকে আছে শুধুমাত্র আমার কাস্টমারের কারণে। কয়টায় শুরু হয় আর হচ্ছে কয়টা পর্যন্ত খোলা থাকে? আনুমানিক হচ্ছে আপনার দোকানটা 3টা থেকে শুরু হয়, কিন্তু আমি যখন এক হাতে বাজার করি, কারণ আসলে এই দোকানটা সম্পূর্ণ আমার পরে ডিপেন্ড করে। আমি সকালে বাজারটা নিজ হাতে করি, রান্নাটাও আমি নিজ হাতে করি এবং সবকিছু করে কমপ্লিট করে এখানে আসতে আমার একটু লেট হয়ে যায়, সেক্ষেত্রে আমি 4টা, 4:30, 5টাও বাজে। আর আমাদের আসলে দোকান এখন বর্তমানে 10:30টার সময় বন্ধ হয়ে যায়, 10টা, 10:30টার সময় বন্ধ হয়ে যাচ্ছে। আপনার এই বিজনেসের সবকিছু আপনি আপাতত নিজেই করছেন? সবকিছু নিজেই করি, আমার বাজার থেকে শুরু করে আমার রান্না। হ্যাঁ, আমার কিছু হেল্পিং হ্যান্ড আছে, কারণ এক হাতে তো এটা সম্ভব না, কারণ অনেক কিছু করা লাগে। সেক্ষেত্রে আমার হেল্পিং হ্যান্ড আছে, বাজারগুলো আমি নিজে নিজে দেখে দেখেই করি, রান্নাটা সম্পূর্ণ আমার হাতের। এই ব্যবসায় এই পর্যন্ত আসতে আপনি কি কি প্রবলেম ফেস করছেন? আমি একজন বাঙালি নারী, প্রবলেম যদি আমি মনে করি বলি তাহলে হয়তো বা গুণেও শেষ করতে পারবো না, অথবা আমার হিসেবেও আসবে না। কারণ কখনোই একটা বাংলাদেশি বাঙালি নারী, সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, টাকা হোক, পয়সা হোক, যেভাবে হোক না কেন, ফ্যামিলি সাপোর্ট পেয়ে কখনোই বিজনেস বলেন, যে কোনো কাজই বলেন, আমার মনে হয় ফ্যামিলি সাপোর্ট পায় না, আত্মীয় স্বজন কখনোই না। তবে যদি আপনি এই জিনিসগুলো, ধাক্কাগুলো যদি আপনি নিজের মনের ভিতরে নিয়ে নেন অন্যভাবে, ভালো ভেবে, যে না আমাকে যে ধাক্কাগুলো দিচ্ছে এর প্রতি উত্তর না দিয়ে এর সুন্দর জবাবটা দিব এবং কোনো একটা সময় আমার ভালো কাজের মাধ্যমে, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনার প্রত্যেকটা ক্ষেত্রে বাধা বলতে গেলে আপনি ঘর থেকে বের হয়ে ঘর থেকে ঢোকা পর্যন্ত, বাইরে থাকা পর্যন্ত আপনার বাধার কোনো শেষ নাই। কারণ বাঙালি নারী কখনোই, 90% বাঙালি নারী কখনোই সাপোর্ট পায় না, কোনোভাবেই না। আপনি আসলে আমার ব্যবসাটা ছোট, আমার যুদ্ধটা আসলে অনেক বড়। আমি এই পর্যন্ত আসতে আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে, আমি অনেক কিছু ত্যাগ করে আজকে আমি এখানে টিকে আছি। আমি যদিও বা খোলা বাজারে ব্যবসায়ী, কিন্তু আমি একজন সৎ ব্যবসায়ী, আমি একজন যোদ্ধা বলতে পারেন। আমি এই ব্যবসায়ী একজন যোদ্ধা, কারণ আমি একজন মহিলা মানুষ,
আমি একা এই বিজনেসটাই পর্যন্ত নিয়ে আসছি, আমি বাধা ছাড়া সহযোগিতা পাই নাই। এই পর্যন্ত আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বাঙালি নারীর জন্য ঘরে থাকলেও কটু কথা আছে, আর আমি তো খোলা বাজারে ব্যবসা করি, অর্থাৎ কটু কথা আমাকে শুনতেই হবে। আর আমি মনে করব আমার উপরে উঠার লক্ষ্যটাই হচ্ছে এই কটু কথা। যে যত কটু কথা বলবে এবং আমি যত সহ্য করতে পারবো, আমার ধৈর্য শক্তি যত বেশি হবে, আমার আল্লাহ তত দিবে। যে ব্যক্তির ধৈর্য নাই সে তো আসলে আল্লাহর কাছে কিছু চাইতে পারে না। আমি যখন এখানে আসছি, আমি একটা হাঁস 1 কেজি গরুর মাংস নিয়ে আমি এখানে একা একা রুটি বানাইতে আসছি। আজকে ইনশাল্লাহ দেখেন আমার ব্যবসার পরিসর বড় হয়েছে, আমি এখান থেকে আমার পরিবারকে চালাইতে পারতেছি, আমি নিজে চলতে পারতেছি, আমার দ্বারা আরো 2-3টা পরিবার চলতে পারতেছে। তাহলে কি আমি এই ধৈর্যটা ধরছি বিধায় তো আমি এই ফলটা পাইছি। কত টাকা দিয়ে কিভাবে ব্যবসাটা শুরু করলেন? আসলে মূলত আমার কিডনিতে স্টোন ছিল, এটার একটা অপারেশন হয়। আমার স্টোনের অপারেশনের পর আমাকে ওষুধ খাওয়ার কথা বলা হয়েছিল। আমার আসলে কোনো বিজনেস করার মতো কোনো হ্যান্ড ক্যাশ ছিল না। আমি ওষুধ না খেয়ে ফার্স্ট হচ্ছে ওইটা আপনার 4 থেকে 5,000 টাকা, ওটা হচ্ছে আপনার আমার বিজনেসের প্রথম মূলধন। 4 থেকে 5,000 টাকা ওটাই হচ্ছে আমার বিজনেসের প্রথম টাকা, ওটার থেকেই আমার শুরু ছিল। এবং এই বিজনেস করে যে এই পরবর্তীতে যে আমি সেই অপারেশনের ওষুধগুলো আবার কোর্সটা কমপ্লিট করি। সবাই আমারে বলছিল যে এত বড় রিস্কটা কিভাবে নিলে। আসলে বেঁচে যদি থাকবো, বাঁচার মতো বাঁচা মনে হয় ভালো। ওষুধ খেয়ে যে শারীরিক সুস্থতা হয় তার থেকে মনে হয় মানসিক সুস্থতা একটা মহিলা মানুষের জন্য। আর আমাদের মহিলারা না মানসিক অশান্তিতে মনে হয় বেশি আছে, এই কারণে এদের নিজের কিছু হওয়ার দরকার আছে, সেটা ছোট হোক আর বড় হোক, নিজের কিছু প্রয়োজন আছে। আপনি যখন জন্ম নিবেন থাকেন কোথায়? আমরা মহিলারা থাকি হচ্ছে বাবা মার বাসায়। একটা পুরুষের নিজস্ব বাসা যখন সে জন্ম নেয় সেটা তার বাড়ি, আর আমাদের ওইটা বাপের বাড়ি মাত্র। বিয়ে দেন আমাদের শ্বশুর বাড়ি মাত্র। শ্বশুর বাড়ির পরে যখন আমাদের একটা বৃদ্ধ বয়স আসে সেটা শুধু আমাদের সন্তানের বাড়ি মাত্র। নিজস্ব বলতে কিছু নাই। পরিশ্রমের দিক থেকে আমরাই পরিশ্রমী, আমাদের হচ্ছে ত্যাগ, আমাদের আসলে কিছু নাই। সে কারণে আমি বলতেছি না কোনো মেয়েকে ঘরের বাইরে এসে স্বাবলম্বী হতে হবে, কখনোই না। আমি আমার জায়গা থেকে আমার ঘরের বাইরে আসতে হয়েছে। প্রত্যেকটা নারী ঘরের ভিতরে থেকে পর্দা করে ভালোভাবে সম্মানের সাথে অবশ্যই যার যার অবস্থান থেকে সে কিছু না কিছু করতে পারে। আমি নারী উদ্যোক্তা হিসেবে বলবো, আমি খোলা বাজারের এই ব্যবসা হিসেবে বলবো না, ছোট পরিসরে হলেও নিজের কিছু সঞ্চয় করেন, কোনো একটা সময় এটা আপনার প্রয়োজনে আসবে। আপনার বিপদে আপনি কাউকে পাবেন না, আত্মীয় স্বজন বলেন, স্বামী বলেন, সংসার বলেন, সন্তান বলেন, কাউকে পাবেন না। এটা আসলে সবার ক্ষেত্রে না, আমি কখনোই বলবো না এটা সবার ক্ষেত্রে, এই কারণে পরিবার বাদ দিয়ে কিছু করুক। বর্তমান যুগের পরিস্থিতিতে আমি যেটা বলবো, নিজে কিছু হলেও স্বাবলম্বী হন। তো বলেন যে আসলে মেয়েদের কেন দরকার? আমরা সারা জীবন পরিশ্রম করার পরেও স্বামী যখন করে একটা বাড়ি তৈরি করে, বাড়িটা থাকে স্বামীর নামে। কোনো একটা মেয়ে বলে দেখেন তো আমার নামে করতে যান, কয়টা দিকতে বাধা আসে? শ্বশুর বাড়ির বলেন, আশ পরিবেশ বলেন, কেন বইয়ের নামে এটা দিলা, কেন বইয়ের নামে ওটা দিলা? আর যদি অ্যাক্সিডেন্ট বশত বর্তমান সমাজের যে সমস্যা, যে বেশিরভাগ হচ্ছে ডিভোর্স। একটা মেয়ে ডিভোর্সের পরে কি হয়? কাবিনের টাকাটা পাই, বাদ বাকি তার একটা অবস্থান। বাপের বাড়ি যাবেন, জায়গা পাবেন না। আপনার শ্বশুর বাড়ি তো নাই, ডিভোর্স হয়ে গেছে। সন্তানের কাছে যাবেন, হয়তো ওখানেও সম্মান পাবেন না, সম্ভব না, তার কারণ আপনি ডিভোর্স। আপনার কি আছে? শুধু হয় 50,000, নাই 1 লাখ, নাই 5 লাখ। আপনার নির্দিষ্ট একটা টাকা নিয়ে আপনাকে নেমে আসতে হবে, তখন আপনি সম্পূর্ণ অসহায়। প্রত্যেকটা পুরুষের কাছে যাবেন শুধু লাঞ্ছিত, ধাক্কা খেতে 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 নিজের অনুভূতিগুলো বলার জায়গা পাবেন না। আপনার চরিত্র সম্পর্কে আপনি একটা ভালো পাবেন না, কারণ আপনি ডিভোর্সি। আমি মনে করি কোনো বোনই ডিভোর্সি হয়েন না, তার আগেই নিজের একটা শক্তি তৈরি করেন। আমি চাই না কেউ ডিভোর্সি হোক, আমি চাই না কেউ একা যুদ্ধ করুক। মানুষের হাজবেন্ড তো অসুস্থ হয়, শুধু যে ডিভোর্সি তা না। একটা মেয়ে পরিশ্রম করে সংসার চালানোর ক্ষেত্রে তার যে কষ্টগুলো তৈরি হয়, ঘর থেকে না বের হইলে মেয়েরা বুঝবেন না। তাই আজ যদি আমার স্বামী অসুস্থ হয়, আমি যদি বাইরে বের হই, সেই ক্ষেত্রেও তো আমাকে বাইরে বের হতে হবে। তাহলে আমি কেন আগে থেকে ঘরে বসে পরিশ্রম করব না যে আমাকে কালকে বাইরে? আমি আজ খোলা বাজারে আসছি, আমি চাই না আপনারা খোলা বাজারে আসেন, আপনারা ঘর থেকে স্বাবলম্বী হন। অনেক উপায় আছে ঘর থেকে স্বাবলম্বী হওয়ার, আপনারা ঘর থেকে স্বাবলম্বী হন। নিজে যুদ্ধ করে বাঁচতে পারবেন এরকম কিছু করেন। আমি প্রত্যেকটা মেয়েকে মেসেজ দিই, আপনারা নিজেই কিছু করেন, নিজের জন্য কিছু করেন। আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি আসলে যেই সাপোর্টটা পাইছি সেটা হচ্ছে তিরস্কার। আমি খোলা বাজারে ব্যবসা করতে আসছি, আমি একজন খোলা বাজারে রুটি মেকার, এমনকি পরিচয় অনেকে আমাকে দেয় না। আমি অনেক প্রবলেমে পড়ছি, এমনও সময় গেছে আমার হাতে কোনো ক্যাশ নাই, এমনও সময় গেছে ঘরে খাবার নাই, তখন কারোর একটা ফোন কল পাই নাই যে তুই খেয়েছিস কিনা, তুই সুস্থ আছিস কিনা, তোর কিছু প্রয়োজন কিনা। কিন্তু আমি এই তিরস্কারটা অবশ্যই পাইছি, তুই খোলা বাজারের ব্যবসায়ী, তুই কেন ব্যবসা করতে গেছিস, তুই মান সম্মান ডুবাইছিস। আমি এখানে যে ব্যবসা করতে আসছি, আমার পরিচিত কাস্টমার খুব কম। আমার আপনাদের এই রিভিউ এর মানে যে কাস্টমার গুলো আসে, আমি এদের কোনোদিন দেখি নাই। আজকে
এদের অনুপ্রেরণায় আমি এই পর্যন্ত আসছি। আমার পরিচিত অনেক মানুষ আছে, তারা বাজারের আরেকটা দোকান থেকে খেয়ে যাবে, অথচ এরা এমন একটা সময় ছিল যারা সারাদিন আমার ঘরে থাকতো, আমার ঘরের খাবার পছন্দ করতো। মানে সুসময়ের বন্ধু এরা। অসময়ের বন্ধুগুলো আমি তাদেরই পাইছি, আমার কাস্টমার, যাদের আমি চিনি না, যাদের কোনোদিন আমি দেখি নাই, আমি তাদের জন্য আজ এখানে দাঁড়িয়ে আছি। আপনাদের মতো যারা আমাকে সাপোর্ট করছেন তাদের কারণে আমি লাখ লাখ শুকর, আল্লাহর কাছে হাজার দোয়া, আপনাদের কারণে আমি এখানে টিকে আছি। আমি আমার সন্তান, আমার সংসার, আমি আমার এই জায়গাটা লোককে পৌঁছাইতে পারতাম না। আমি আপনাদের কাছে আবারও দোয়া চাই, আমি আপনাদের কাছে আবারও বলি, আমার ব্যবসায় যদি সৎ হয়, আমার খাবার যদি ভালো হয়, আপনারা আমাকে সাহায্য করেন, আমার পাশে থাকেন, প্রত্যেকটা নারীর পাশে থাকেন, প্রত্যেকটা নারীকে সৎ কাজে উৎসাহিত করেন। আমি খাবারের ব্যবসা করি, আমাকে সেই কাজে উৎসাহিত করেন, আমাদের কাজ করে খেতে দেন। তো এইটা হচ্ছে স্পেশাল সেই হাঁসের মাংস, আর এই হাঁসের মাংসটার প্রাইস হচ্ছে 250 টাকা, আর এটা হচ্ছে বটের প্রাইস হচ্ছে 150 টাকা। আর এখানে আপনি এই আইটেমগুলোর সাথে খেতে পারবেন চালের রুটি, প্রাইস হচ্ছে 10 টাকা করে, আর এইটা হচ্ছে চাপটির প্রাইস হচ্ছে 20 টাকা করে। তো এখানে বেসিক্যালি আপনার হাঁসের মাংসের পাশাপাশি গরুর কালাবোনা, খিচুড়ি, বট, বেশ কিছু আইটেম আছে। আমি খুব বেশি আইটেম নিয়ে নেই। হাঁসের মাংসটা হচ্ছে ওনার মোস্ট সেলিং আইটেম, আর বটটা দেখে আমার কাছে খুব বেশি লোভনীয় লাগছে, যার জন্য হচ্ছে এই আইটেমগুলো নিয়েছি। তো আমি সবার আগে হচ্ছে চালের রুটি, বেসিক্যালি হচ্ছে এই আইটেমটা কিন্তু আসলে মজা, তাই না? চালের রুটির সাথে হাঁসের মাংস, আর এই হচ্ছে হাঁসের মাংসটার ঝোলের থিকনেস। নরমালি কিন্তু তাওয়াটা দেখে বেশ ভালোই মনে হচ্ছে। এই হচ্ছে মাংসের পিসের সাইজ, মাংসগুলো যে একদম অনেক বড় বডি তা না, মিডিয়াম এবং ছোট বডি মিলায়া, আর 5 থেকে 6 পিসের মতো আপনি কোয়ান্টিটি পাবেন। এই হচ্ছে মাংসগুলোর সফটনেস, মাংসটা খুবই সুন্দরভাবে হচ্ছে ওয়েল কুক হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই মাংসের সাথে আপনি যদি একদম ঝোল টোল সহ করে একদম চালের রুটি মিক্স করে খান না, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন। চাউলের রুটির সাথে হাঁসের মাংস। একটা বেশি ভালো লাগছে যে অনেক বেশি মানে মশলাদার, অনেক ঘনত্ব ঝোল এমন না, মিডিয়াম, পাতলাও না ঘনও না। আর এই হচ্ছে একটা রানের সাইজ, তার মানে হাঁসের সাইজ গুলো অনেক বড় বড় না, খুবই পারফেক্টলি কুক হয়েছে। এবার হচ্ছে আমি চাপটির সাথে হাঁসের মাংস ট্রাই করব। একদম গরম গরম চাপটি, আমার কাছে চাপটিটা ভালোই লাগতেছে, তবে চাউলের রুটির সাথে কম্বিনেশনটা বেশি মজা। তো হাঁসের পাল্লা শেষ, এবার হচ্ছে আমি বটটা ট্রাই করি। আর এগুলো হচ্ছে বটের পিস, ছোট ছোট পিস, আর 150 টাকা অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি একদম খারাপ দিয়েছে, সেটা বলা যাবে না। সো আমি চাউলের রুটির সাথে বটটা দিয়ে ট্রাই করব। এই হচ্ছে কম্বিনেশন। বটটা মজা। অনেক জায়গাতে হয় না যে বটের মধ্যে খুব বাজে টাইপের একটা স্মেল থাকে, আবার খুব একটা টেস্ট হয় না, এখানে দুইটাই ব্যালেন্স। প্রথমত হচ্ছে বটের মধ্যে কোনো প্রকার বাজে স্মেল নাই, সেকেন্ড হচ্ছে বটের টেস্টটা একদমই দুর্দান্ত। বটটা খুবই মজা, হাসতে ভালো লাগছে, বটটা আমার কাছে জোস লাগছে। বাই দ্য ওয়ে, দোকানটার নাম হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, আর এই আইটেমগুলো আপনাকে খাইতে হলে আসতে হবে হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বউবাজার 18 নম্বর সেক্টর, উত্তরা মিডল যে মেট্রো স্টেশন আছে তার ঠিক পাশে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ।